উপস্থিত ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, আপনাদের সকলের শ্রীপাদ পদ্মে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী ঠাকুর হরিচাঁদ, পতিত পাবন শ্রী শ্রী ঠাকুর গুরুচাঁদ, জগৎ জননী মা শান্তি দেবী, আদ্যাশক্তি মহামায়ার সাক্ষাৎ প্রতিমূর্তি মা সত্যভামা সহ সকল হরিভক্তের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণম শ্রীমতী রাধারানী সহ সকল ব্রজবাসীর শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। প্রেমের ঠাকুর শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভু সহ সকল গৌর ভক্তের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। মাতা পিতা, দীক্ষাগুরু, শিক্ষাগুরু, কবিগুরু সহ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত অবতার, অনন্ত সাধুগুরু মহাপুরুষ, পীর পয়গম্বর, সাকার নিরাকারে যেখানে যিনি যে অবস্থায় বিরাজ করছেন প্রত্যেককে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমি শ্রদ্ধা জ্ঞাপন করি আমাদের এই কালীবাজারের যারা প্রতি বৎসর এই মতুয়া মহাসম্মেলন করে থাকেন, দ্বারে দ্বারে ভিক্ষা করে। এটা অনেক দিনের অনুষ্ঠান, এটা 30তম বর্ষ। আমি অনেকবার গান গেয়েছি। আমি সেই কমিটি এবং গ্রামবাসীকে, সকল সনাতনীদের আমি ভক্তিপূর্ণ প্রণাম জানাই। এটা হচ্ছে আমাদের সনাতন সংস্কৃতি। সংস্কৃতি অর্থাৎ ধর্মের নামে আমরা যেসব অনুষ্ঠানাদি করে থাকি সেটাই হচ্ছে আমাদের ধর্মীয় সংস্কৃতি। ধর্মমূলক অনুষ্ঠান হবে, লারে লাপ্পা হলে হবে না। মূলত আমরা সনাতন ধর্মী, যার নাম বর্তমান হিন্দু ধর্ম। কারণ এই সনাতন ধর্মই আদি এবং পুরাতন। তারপরে যত ধর্ম সৃষ্টি হয়েছে সনাতন থেকেই কিন্তু এসেছে। যদি বুদ্ধদেব জন্মগ্রহণ না করতেন তাহলে বৌদ্ধ ধর্ম জগতে আমরা পেতাম না। তাহলে তার পূর্বপুরুষ কি ছিল? সনাতনী। যদি গুরু নানক দেবজি জগতে জন্মগ্রহণ না করতেন তাহলে শিখ ধর্ম প্রবর্তিত হতো না। তাহলে তার আগে কি ছিল? তারা সনাতনী। যদি দিনের নবী হযরত মুহাম্মদ জন্মগ্রহণ না করতেন তাহলে ইসলাম ধর্মের প্রকাশ ঘটত না। তাহলে তার আগে কি ছিল? সনাতনী। বুঝতে পারছেন আমি কোথায় দাঁড়িয়ে কথা বলছি? মক্কাতে মুসলমান ভাইরা হজ করতে যান, ওখানে 365টা মূর্তি ছিল। আগে মক্কায় 365টা মূর্তি ছিল, মূর্তি পূজা হতো। তাহলে এই যে সনাতনী, আমরা যে ধর্মই পরবর্তীতে দেখছি সব সনাতন থেকে এসেছে। আমি কোনো ধর্মের নিন্দা করছি না, এক একটা মত পথ তৈরি হয়ে ধর্ম নাম হয়েছে। আমি বিশ্বের সকল সনাতনীদের বলছি, এই সনাতন ধর্ম আদি এবং পুরাতন ধর্ম। আজকে যে আলোচনা হবে সেই সনাতন ধর্মেরই একটা সম্প্রদায়, যার নাম মতুয়া সম্প্রদায়। পূর্ণব্রহ্ম শ্রী শ্রী ঠাকুর হরিচাঁদ এসেছিলেন। তিনি হরি নামে মাতোয়ারা করতে এসেছিলেন। হরি নামে মাতোয়ারা হইল। এই মাতোয়ারা থেকে মতুয়া একটা গালাগালি ছিল আগে। যখন মাতোয়ারা হয়ে যেত, নারী পুরুষ একসঙ্গে মাতাম দিত, মাতোয়ারা থেকে মাতাম, কেউ উলঙ্গ হয়ে পড়ে থাকতো, ভাব সমাধি হয়ে যেত। যারা দুর্মুখ, এখনো আছে, দুর্মুখ যে তখন ছিল এখন নাই তা না, এখনো আছে। তখন ওই দুর্মুখের দল বলতো মাতিয়ে গেছে মতুয়ার দল। এটা হচ্ছে একেবারে ফরিদপুর ডিস্ট্রিক্ট গোপালগঞ্জ সাব ডিভিশনের ভাষা, মতুয়ার দল। আর বরিশালে বলতো হালার পোহালা মৈত্যুয়ার দল, মাইক্যা গেছে হালা। আবার কোন কোন জায়গা বলতো
হট্টি বলার পাট্টি, বুঝতে পারছেন? এই জন্যে হরিচাঁদ ঠাকুর বলেছিলেন, তোমাদের যখন মতুয়া বলে গালাগালি দেয়, তোমরা হবে মতুয়া আলাদা সম্প্রদায়। মতুয়া কোনো ধর্ম আলাদা করবার জন্য হরিচাঁদ ঠাকুর আসেননি। যেমন বৈষ্ণব সম্প্রদায়, শাক্ত সম্প্রদায়, শৈব সম্প্রদায়, সৎসঙ্গী সম্প্রদায় একটা আলাদা আছে আমাদের মধ্যে, ঠাকুর অনুকূল চন্দ্র এসেছিলেন। ঠিক তেমনই মতুয়া সম্প্রদায়। আজকে আলোচনা হবে এই মতুয়া সম্প্রদায়ের মূল দর্শন কি, সেই দর্শন বৈষ্ণবদের সঙ্গে কিংবা অন্য ধর্মীদের সঙ্গে কি আলাদা। ও প্রশ্ন করেছে তিনটে প্রশ্ন, খুব ভালো ভালো প্রশ্ন করেছে। যে আমাদের ধর্মের আগে নাম ছিল সনাতন ধর্ম, পরে হলো হিন্দু ধর্ম, তারপরে আবার দেখলাম হরিচাঁদ ঠাকুর আসার পরে তারক গোসাই কলম ধরে হরিলীলামৃতের ভিতরে লিখলেন সূক্ষ্ম সনাতন ধর্ম। তাহলে আমি বুঝতে চাই এই কথার মর্ম, যে সূক্ষ্ম শব্দ আবার সনাতনের মধ্যে প্রয়োগ করা হলো কি কারণে। ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন। হরিচাঁদ ঠাকুর তো বলতে পারতেন না, আমি সনাতন ধর্মই দেবার জন্য এসেছি। মানব কুলে আসিয়া যশমন্ত সুত হইয়া জন্ম লইয়া সফলা নগরী, প্রচারিল গুড় গম্য সূক্ষ্ম সনাতন ধর্ম, জানাইল এ জগৎ ভরি। তাহলে মতুয়া ধর্ম যদি আলাদা দিতে আসতো, ওখানে তারক গোসাই লিখত মানব কুলে আসিয়া যশমন্ত সুত হইয়া জন্ম লইয়া সফলা নগরী, প্রচারিল গুরগম্য সূক্ষ্ম মতুয়া ধর্ম, বলতো না, জানাইল এ জগৎ ভরি। তা কিন্তু লেখি নাই। বুঝতে পারছেন? দ্বিতীয় প্রশ্ন কি করেছে, যে হরিচাঁদ ঠাকুর নূতন কি দিতে এসেছে। তৃতীয় প্রশ্ন করেছে এই দলে পাগল কেন। আর তো কোনো দলে পাগল নাই। আরে পাগল তোমার চোখে পড়ে নাই আর তুমি বোঝো না। কার ছেলে মারা গেল, কার টাকা হারায় গেল, এ কি সেই পাগল নাকি? কোন পাগলের সাথে কোন তুলনা দিয়ে কথা বলো তুমি? কোথায় বলছে যে বিয়ে করতে লাগছে 3 কম 100, ও শুনছে ইনকাম ট্যাক্স। একজন বিয়ে করে যাচ্ছে আর এক একটু আইডিও বলদা, সে কয় ও দাদা বিয়ে খরচ কত হয়েছে? কয় 3 কম 100। ও বাড়ি যাইয়ে শুয়ে কান্না আরম্ভ করেছে। কি হয়েছে? কয় বাবা আর বিয়ে করা যাবে না, কেন্দ্রীয় সরকার বিয়ে ইনকাম ট্যাক্স বসাই দিয়েছে। কইছে 3 কম 100, ও শুনছে ইনকাম ট্যাক্স। বুঝতে পারছেন ব্যাপারটা কি? তাহলে এই যে পাগল, এই পাগল আগে কে ছিল দেখি, কেউ জানে নাকি? আমাদের সনাতন ধর্মের আদি পাগল কে দেখি, তার নাম কেউ জানে কিনা? কেউ জানেন আদি পাগল কে? শিব পাগলা ভোলা হরি বল। দেখেছেন পাগল বলে নাই, তার মানে ওর চোখে পড়ে নাই। তাহলে আমরা একটা ধ্বনি দিয়ে এবার একটা গান গেয়ে তার মধ্যে দিয়ে আমি মতুয়ার মূল তত্ত্বটা বুঝাতে চাই। হরি বল হরি বল। জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ তারকচাঁদ হীরমন গোলকচাঁদ অশ্বিনী গোপাল চাঁদ রাধা কৃষ্ণ নিতাই গৌরাম সীতা মাতা পিতা প্রেমানন্দে হরি হরি বল। হরিবল হরিবল। মতুয়ার মূল তত্ত্ব কথা শোনো বিশ্ববাসীগণ, বাসীগণ। আর মতুয়ার মূল তত্ত্ব কথা শোনো বিশ্ববাসীগণ, মতুয়ার মূল তত্ত্ব কথা শোনো বিশ্ববাসীগণ।
বিশ্ববাসী গান মতুয়ার বিশ্ববাসী শান্তি হরির যুগল পদ্ম হৃদ পদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই সাধুগুরু বৈষ্ণব হেরিয়ার যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মন্দিরে একবার হরি বল, এ নাম দুর্বলের বল, নামবি নাকি আছে বল এ ভব সংসারে। যেজন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পার। তাই বলি মন রসনা তেজে বিষয়ে বাসনা, কেলে সোনার উপাসনা করো সার। ওই যে হরি দীনবন্ধু পাইলে তার কৃপা বিন্দু, ভব সিন্ধু সেদিন হবি পার। মনশিক্ষা করে শেষ বক্তব্য করিব পেশ, সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন। অদ্যকার যে কবিগান আজ প্রশ্নপত্র করেছে দান, আমাকে ভূমিকায় করেছে পাগল বিচরণ। সে সদানন্দ ব্রহ্মচারী নাম ধরে দাঁড়ায় সভ্য সভা করে, তিনখানি প্রশ্ন করে। আমি বিচরণের চরণ আগে করিয়া বন্দন, তাকে আমি করিয়ে স্মরণ, হৃদয়ে দিয়ে আসন। এবার তার ভূমিকা আমি করতে শীঘ্র করি। প্রণামিয়া বিচরণের পায়, এবার গেলাম তার ভূমিকায়। সে যেন তার কথা কয়, গ্রহণ করে আমার হৃদয়ে আসন। এইবার প্রথম প্রশ্ন করেছে দান, সূক্ষ্ম শব্দ বসানো কেন? সূক্ষ্ম শব্দ বসানোর হতো না প্রয়োজন, কথা নয় অসঙ্গত, যদি সনাতনের মধ্যে আবর্জনা না ঢুকিত তাহলে সূক্ষ্ম শব্দ প্রয়োজন হতো না কদাচন। সূক্ষ্ম বলে কারে একটু বুঝাচ্ছি আপনাদের ধারে। যেমন এক বালতি দুধ রাজহাঁসকে দিলে পরে সমগ্র দুগ্ধ সেই রাজহাঁস করে না পান। দুধের ভিতরে যে মাখন রয় রাজহাঁস সেই মাখনের অংশটুকুই রাজহংস খায়, আর জলীয় অংশ সে করে বর্জন। তাহলে এক বালতি দুধের মধ্যে যে মাখনটুক ছিল ওইটুক হচ্ছে সূক্ষ্ম। বোঝা গেল? যখন ধর্মের নাম ছিল সনাতন, পরবর্তীতে হিন্দু ধর্ম হলো নামকরণ। এই নামকরণ হওয়ার পরে এমন কিছু আবর্জনা এর মধ্যে ঢুকে পড়ে যেগুলো পরিষ্কার করবার তরে এসেছিলেন শ্রী চৈতন্য সচির নন্দন। তারপরে হরিচাঁদ ঠাকুর এলো, পরিষ্কার পরিশুদ্ধ করে গেল। প্রেমানন্দে একবার হরি হরি হরি। যদি বলেন আবর্জনা ঢুকালো কারা, এই আবর্জনাটা ঢুকালো কারা? আজকে কিছু কথা শুনে যান আপনারা, সামনে দিয়ে বেশি করবা না ঘোরাফেরা, বসে পড়ো। এই সনাতন ধর্মের আদি যারা ধর্মরক্ষক তারা কিন্তু আর্য ঋষি, মুনি ঋষিরাই কিন্তু এই ধর্মের ধারক বাহক। কিন্তু পরবর্তীতে তাদের প্রজন্ম যখন ধীরে ধীরে পরবর্তীতে প্রজন্ম বর্ধিত হলো, তারা কিন্তু সাধন ভজন শূন্য হয়ে গেল, কিন্তু তাদের পৈতাটা থেকে গেল। বুঝতে পারছেন? জন্ম নিয়েছে মুনির ঘরে, ঋষির ঘরে, কিন্তু সে ডাকাতি করে, সে ছিনতাই করে। যদি বলেন এমন কে? রত্নাকর চ্যাবন মুনির ছেলে, চ্যাবন মুনির পুত্র, তার গলে আছে যজ্ঞসূত্র, কিন্তু সে একজন বড় ডাকাত। অজামিল দস্যু ব্রাহ্মণ পুত্র,
সূত্রটার নাম হচ্ছে যজ্ঞ সূত্র। যোগ্যতা অর্জন করে এই সূত্র শরীরে পড়ে। কারণ লেখা আছে আমাদের আদি শাস্ত্রের ভিতরে, জন্মমাত্র সবাই শূদ্র হয়ে জন্মগ্রহণ করে। কি লেখা আছে? জন্মেন জায়তে শূদ্র সংস্কারাৎ দ্বিজোচ্যতে, বেদ পাঠের ভবেদ বিপ্র ব্রহ্ম জানাতি স ব্রাহ্মণ। আমি প্রকৃত ব্রাহ্মণদের চরণ করি বন্দন। আমি প্রকৃত ব্রাহ্মণদের কখনো কটু বাক্য প্রয়োগ করি না, কারণ তারাই তো সনাতন ধর্মকে রক্ষা করেছে। কিন্তু ওই সব প্রজন্ম যখন হতে লাগলো, ওরা ব্রহ্মজ্ঞানী না হয়ে গলায় পৈতা নিয়ে নিজেদের বংশের আভিজাত্য দিয়ে অন্য তিনটি বর্ণকে তারা পদদলিত করতে লাগে। আমরা ব্রাহ্মণ কুলে করেছি জন্মগ্রহণ, কিন্তু লেখা কি? জন্মে না জায়তে শূদ্র সংস্কারাৎ দ্বিজোচ্যতে। শূদ্র মানে কোনো ছোট জাত না রে বাবা, অজ্ঞান। দাঁড়িয়ে বলি সভার বাকে, প্রতিটি মানুষ জন্ম মাত্র অজ্ঞান থাকে। দশবিধ সংস্কারে তার ভিতরে আলাদা জ্ঞানের উদয়, দ্বি জন্ম দ্বিযোগ। আর বেদ পাঠ করার ক্ষমতা যখন জন্ম লয়, তারে বিপ্র বলে দেয় পরিচয়। আর সাধন ভজন করে ব্রহ্মজ্ঞানী হলে পরে ব্রাহ্মণ বলে তারে। প্রণাম করি সেই ব্রাহ্মণের পদনখ। খালি ওই 9 গুণ সুতো থাকলেই সে ব্রাহ্মণ নয়। কিন্তু আজকের অসীম সরকার যতই ধর্ম কথা বলুক, সারা জীবন ধর্ম নিয়ে চলুক, তাকে খাতা কলমে লিখতে হচ্ছে শূদ্র, এসসি, নমশূদ্র। বুঝতে পারছেন? আমার কাছে বলুন দেখি, আমি শূদ্রের কর্ম কিছু করি নাকি? কিন্তু আমি খাতা কলমে শূদ্র হয়ে আছি। এই যে জায়গাটা, এমন কিছু আবর্জনা ঢুকেছে। ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন, কি বলছেন? চাতুর্বর্ণময়া সৃষ্টং গুণ কর্ম বিভাগস। গুণ এবং কর্ম অনুপাতে 4টি বর্ণ হবে, জন্ম অনুপাতে নয়। পরাশর তো নয়, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, যিনি সনাতন ধর্মের ধর্মগুরু। যদি তার জন্ম থেকে করি শুরু, তিনি যখন জন্ম নিলেন, তার বাবা কি তার মাকে বিয়ে করেছিলেন? কথা বলেন, কথা বলছেন না কেন? ব্যাসের যখন জন্ম হয় মৎস্যগন্ধার গর্ভে, আপনারা বলুন জ্ঞানী সর্বে, তার পিতা পরাশর। ঋষিদের মধ্যে ছিল অনেক দল। তাহলে ব্যাসের জন্মগ্রহণ যখন করেছিল ব্যাসদেব, তখন কি পরাশর ব্যাসের মা মৎস্যগন্ধাকে বিয়ে করেছিল? করেনি। তাহলে কুমারী অবস্থায় যদি কোনো পুরুষ সেই কুমারী গর্ভে সন্তান জন্মায়, তাকে কি সন্তান বলা হয়? আপনারা বলুন, জোরে বলুন, জোরে বলুন। কি ভয় পাচ্ছেন? চারস। এর নাম সনাতন ধর্ম। জন্ম হোক যথা তথা, কর্ম চাই ভালো, কর্মের দ্বারাই জলে জীবের অভ্যন্তরীণ আলো। তাহলে সেই ব্যাসদেব আমাদের ধর্মগুরু। কেন? কর্মের দ্বারা এসে শ্রেষ্ঠ হয়েছে। বোঝা যাচ্ছে? নিজে সে হাতে লিখে গেছে, জাত ব্যাসস্তু কৈবর্তাৎ সবকাচ পরাশর, মান্ডব্য মণ্ডুকি সম্ভবা বশিষ্ঠ গণিকাদ্যজ। জাত ব্যাসস্তু কৈবর্তা, ব্যাসের জন্ম কৈবর্তের গর্ভে, কৈবর্ত কন্যার গর্ভে। জাত ব্যাসস্তু কৈবর্তাৎ সপকাচ পরাশর। আর শপথ জাতির গর্ভে জন্ম নিয়েছে পরাশর, উত্তরসন্তী চণ্ডালিনীর গর্ভে। ভাবতে পারেন? মান্ডব্য মণ্ডুকি সম্ভবা। মণ্ডুকি মানে ব্যাং। মান্ডব্য ঋষি একটা ব্যাঙির গর্ভে জন্ম নিয়েছে 80। তাহলে ব্যাঙির গর্ভেও মানুষ জন্মে।
হ্যাঁ, মেডিকেল সায়েন্সে শুধু শুধু আর প্রথম ব্যাং কেটে প্র্যাকটিক্যাল শিখাতো না। শুশুও কাটে না, ইন্দুর কাটে না, বিড়াল কাটে না, ছাগল কাটে না, কুকুর কাটে না, ব্যাং কাটে কেন? পুরাণ থেকে যখনই দেখেছে যে একটা ব্যাঙের গর্ভে মানুষ সৃষ্টি হয়েছে, তখন ওরা অ্যানালাইসিস করে দেখেছে যে মানুষ নারী পুরুষের যে প্রজনন, ব্যাঙের প্রজনন একই রকম দৈহিক গঠন। বুঝতে পারছেন কি বলছি? অনেকে বলে ভাই পুরাণে মিথ্যা কথা পাই, এই জন্যই কিন্তু ব্যাং কেটে প্র্যাকটিক্যাল করা হতো যারা এমবিবিএস পড়তে যেত। এখন তো অনেক রকম কিছু হয়ে গেছে উন্নত। মান্ডব্য মন্ডিকী সম্ভবা বশিষ্ঠ গণিকাত্মক। বশিষ্ঠ মুনিদের মধ্যে শ্রেষ্ঠ, সে হচ্ছে বেশ্যার পুত্র। আর এখন যে যেখানে জন্ম নেবে, ওই চট্টোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায়, গাঙ্গুলি, চক্রবর্তীর ঘরে জন্ম নিলি অমনি ব্রাহ্মণ, সুতো গলায় দিলি ব্রাহ্মণ। এই আবর্জনা পরিষ্কার করতে মহাপ্রভু এসেছিলেন। এই জন্য তিনি বললেন, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র কেন নয়, যে কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই বৈষ্ণব হয়। প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। এটা তার অপরাধ হয়ে গেল। নবদ্বীপ থেকে তাকে তাড়ালো, তারপরে উড়িষ্যায় গিয়ে হারিয়ে গেল। এখনো কেউ বলতে পারে না পরিষ্কার ভাবে যে মহাপ্রভু শেষ পরিণতি কি হয়েছিল ভবে। ওই ব্রাহ্মণ্যবাদীরা, ওই মনুবাদীরা তার ঘরের সন্তানকেও ক্ষমা করে নাই। এই জন্যে হরিচাঁদ ঠাকুর হয়ে তাকে আবার আসতে হলো। কেন? সে যে উদ্দেশ্য নিয়ে এসেছিল, ওই মনুবাদী ব্রাহ্মণ্যবাদীরা সেই উদ্দেশ্যটাকে তাকে থমকে দিয়েছিল। এই জন্য বলে গিয়েছিল, গোরা গোপন তত্ত্ববিলাস পড়ে দেখবেন, আমি আবার আসব, আমি আবার আসব, তবে এবার আর ব্রাহ্মণের ঘরে আসবো না। ওরা যাদের দলিত, পতিত, লাঞ্ছিত, বঞ্চিত, শূদ্র বলে পদতলে রাখে, আমি সেই শূদ্রের ঘরে জন্ম নেব। এক হরিনাম দিয়ে আমি জগৎ বাঁচাব। কোনো তন্ত্রমন্ত্রের প্রয়োজন হবে না। ও বাবা, আপনারা শিবের পূজা করেন, শিব একটা মানুষ কিসে হয় এটা কি জানেন? আপনি শিব হতে পারেন, আপনি ব্রহ্মা হতে পারেন। চৈতন্য চরিতামৃতে লেখা আছে, জীব কোটি ব্রহ্মা, ঈশ্বর কোটি ব্রহ্মা। এগুলো শাস্ত্রগ্রন্থ না পড়লে তো বুঝতে পারবেন না বাবা। আপনি হতে পারেন। হনুমান বুক চিনে রাম সীতাকে দেখিয়েছে, আপনিও পারেন। কি হলে পারেন এইটা তো কোনো জায়গায় লেখা নাই। ওকে বা, এই জিনিসটাকে, সূক্ষ্ম জিনিসটাকে জানাবার জন্য হরি ঠাকুর এলো। এই জন্য সনাতনের মধ্যে আমার তারক গোসাই সূক্ষ্ম শব্দ দিল। এই যে সূক্ষ্মটুক, এটা মুসলমান হলেও সে গ্রহণ করতে পারে, তার মুসলিম ধর্ম ত্যাগ করতে হবে না। বৈষ্ণবরাও মানতে পারে, খ্রিস্টানরাও মানতে পারে, তার খ্রিস্টান ধর্ম ত্যাগ করতে হবে না। বৈষ্ণবদের কৃষ্ণ ভজন ত্যাগ করতে হবে না। শিখরাও মানতে পারে, বিশ্বের সমস্ত মানুষের কল্যাণ হবে। সেই কথাই আমি এখন বলছি। কি সদ্ভাবনায় যুক্ত থেকে ভাই পাচ্ছি না কেন? আমি যে গান গাচ্ছি, সদ্ভাবনায় যুক্ত থেকে রক্ষা করো পিতৃভবন। সদা কহ সত্য বাক্য, মনে মুখে রাখো ঐক্য, নিজে হয়ে কর্মদক্ষ,
কর্তব্য করো পালন। আপনারা হরিলীলামৃত পড়ে দেখুন, মাত্র কয়েকটা কথা। আপনি ধার্মিক হতে চান তো কৃষ্ণ ভজন করেন, রামের ভজন করেন, কালীর ভজন করেন, আল্লাহকে ভজেন, গডকে ভজেন, কোনো আপত্তি নাই, আলাদা কিছু নাই, একই। কিন্তু আপনি এই কথা কয়টা যদি মেনে চলেন তাহলে ভজনে আপনি সিদ্ধ হতে পারবেন। কি কি? লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সত্য কথা কবে, পরসতী পরপতি প্রগুণা স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে, সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে কজেই, না থাকি তার ক্রিয়া কর্ম হরি তুল্য সেই। যে কেউ এটাকে গ্রহণ করতে পারে। কেউ ভাববেন না একটু বেশি আছে ইকোটা, যে আমার কৃষ্ণ ভজন বাদ দিয়ে আচার মালা গলায় নিতে হবে। না, আপনার তুলসীর মালা থাক না। আপনি মুসলমান, আপনি নামাজ রোজা করেন না, অসুবিধা কিচ্ছু নাই। কিন্তু আমার হরিচাঁদের যে দর্শনটা, এই দর্শনটা জীবনে অ্যাপ্লাই করে দেখেন, আপনি মহামানব হয়ে যাবে। বুঝতে পারছেন কি বলছি? এই সূক্ষ্ম সমস্ত ধর্মকে মন্থন করে, সমস্ত ধর্মীয় মতবাদকে মন্থন করে তার যে সূক্ষ্ম তত্ত্ব এবার হরি ঠাকুর এনে বিশ্ব মানবের কল্যাণে দিয়েছে। আমার আলোচনা সবার সাথে মেশবে না, আমিও সমস্ত মন্থন করে আলোচনা করি। ওই এক পেশে আলোচনা নিন্দামন্দ করা ও আমি করি না, কারণ মূল জিনিসটা বুঝে ফেলেছি। আলাদা আল্লাহ, আলাদা হরি, আলাদা গড, এসব কিছু নাই, একটা শক্তি আছে। যারা যারা নিজেরটা বড় অন্যেরটাকে ছোট বলে, আমি তাদের কাছে জিজ্ঞেস করি, তুমি কি দেখেছো? তুমি যে ছোট বড় বলছো, দেখো আগে তারপরে বলো। এখানে যে কয়টা মানুষ আমার দলে বসে, বোঝাই যাচ্ছে কার কেমন বয়স, কে ছোট কে বড়, আপনারা দেখতে পাচ্ছেন। তাই আমি চারটে নাম বলব। আমাদের গ্রামে সুবল, নিরঞ্জন, অধীর আর সুধীর, কারণ এই চারজনের ছোট বড় কেনা দেখেন নাই আপনারা? কারণ এই চারজনের মধ্যে ছোট বড় কেনা পারবেন, বলতে পারবেন? কথা কন না কেন? আপনি তো দেখেন নাই, বলতে পারবেন? তাহলে কি করে বলছো যে আমার আল্লাহ বড়, আমার হরি বড়, আমার কৃষ্ণ বড়, আমার রাম বড়? আগে দেখো। এই শ্যামল, কি যেদিন দেখতে পাবা সেদিন দেখবে ভাই এক শক্তি ছাড়া আর কিছু নাই। হরি বল, হরি বল। সেদিন দেখো এক শক্তি। যারাই মানুষ আল্লাহ কয় সেও তাই, যারে হরি কয় সেও তাই, যারে কৃষ্ণ বলে সেও তাই, যাকে গড বলে সেও তাই। একবার হরি 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 দাও, আনন্দে ভেসে যায়। তাহলে যে মানুষটি বিশ্ব মানবের কল্যাণের কথা বলবে, সেই মানুষটির ধর্ম কথা সঠিক, গণ্ডিবদ্ধ চিন্তাধারা যারা শিখায় তারা ধার্মিক নয়। এই জন্য সমাজের সবচাইতে বড় শত্রু যারা ধর্মকে না জেনে গুরুগিরি করে। এই হিন্দু ধর্মের গুরু, মুসলিম ধর্মের মাওলানা মৌলবী, খ্রিস্টান ধর্মের পাদ্রী, এইগুলো হচ্ছে ক্যাসাল বাঁধানোর মূল। এরা যদি দাঁড়িয়ে বলতো তোমরা যে যার ভজন করো, তিনি কিন্তু এক। এই জন্য আমার তারক গোসাই লিখেছে, আরে যে যাকে ভক্তি করে সে তার ঈশ্বর, ভক্তি করে সে তার স্বয়ং অবতার। কেমন লাগে? এইরকম সাম্যের বাণী একটা দেখাও পৃথিবীতে,
এই নীলকমল, একটা দেখাও যে যাকে ভক্তি করে সে তার ঈশ্বর, ভক্তি যোগে সে তার স্বয়ং অবতার। কি আমার আলোচনার সঙ্গে মিশে যাচ্ছে না যাচ্ছে না? ওই ক্যাসাল মার্কা আলোচনা অসীম সরকার করে, আরো আজকে বিচরণ পাগল বানাইছে। বোঝেন তো, পাগলামি চেকে গেলে কি হবে না, কাপড় চাপড় খুলেও যাতে পারে। এই জন্যে লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র মুখে নাম সত্য কথা কবে, পরসতী পরপতি গগনাস শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিলে, সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে যেই, না থাকুক তার ক্রিয়া কর্ম হরি তুল্য সে। তুমি কৃষ্ণ ভজন করো, মিথ্যা কথা কলি, ওই কৃষ্ণ কৃষ্ণ কলি কোনো কাজ হবে না। পিতৃধন বেবিচারে নষ্ট করলি, ওই আল্লাহ কও, কৃষ্ণ কও, রাম কও, কালী কও, গড কও, কাজ হবে না। তাহলে পিতৃধনকে তোমার যত্ন করতে হবে। যার এক বিন্দুর দ্বারায় তোমার মতো আমার মতো মানুষ মাতৃগর্ভ, সেই গর্ভে সৃষ্টি হয়। একটু ভাবিয়ে দেখছো, শুয়ে শুয়ে যে বাবা ছোট্ট একটা বিন্দু মায়ের গর্ভে দিয়েছিল, যার নাম শুক্রাণু, ওইটা ডিম্বাণু গ্রহণ করেছিল। ওর মধ্যে থেকে এই যে হাত, পাও, নাক, মুখ, চোখ, মাথা, নাড়ি, বুড়ি, কিডনি, লাংস, বৃহদন্ত, ক্ষুদ্রান্ত, আরো কতটা কোন জায়গায় ছিল? ও মাতুব্বরের দল কোথায় ছিল এগুলো বলো? এই যে সৃষ্টি, যে ক্রিয়া, হিন্দু রোজা, মুসলমানেরও তা, খ্রিস্টানেরও তাই, আলাদা তো নাই। যে হিন্দুদের নারী পুরুষ মিলন হতে হয় আর মুসলমানদের ওই জায়গায় যে ফুদিলি হয়ে যায়, এরকম হয় নাকি? হাসিয়ে পড়ে কি? কেউ পৈতা নিয়ে মায়ের গর্ভে পড়ে, আর কেউ কাটা অবস্থায় জন্ম নেয়, পরে কাটিয়ে ফেলায়। মুসলমানি করে মুসলমান হয়, পুরোটুক নিয়ে জন্মায়। সবার জন্ম এক, আর তাও আমরা বানাই দিছি ভাগ। কি খাবা? তাহলে সবার মঙ্গলের জন্য হরি ঠাকুর এসেছে। হরি ঠাকুর খালি কালীবাজারের কয়জনের জন্য আসে নাই, আর ওরাকান্দি ঠাকুরনগর আর কয় নমদের জন্য আসে নাই। সারা বিশ্ব মানবের কল্যাণের জন্য শ্রী হরি এই জগৎকে করেছে ধন্য। কি যদি খালি মুসলমানই দিলেই মুসলমান হতো, তাহলে আল্লাহ সর্বশক্তিমান ওই পেটের থেকে এত জায়গা কাটলো, এত জায়গা ফুটো করলো, ওইটুকু একটু কাটিয়ে পাঠাতে পারতো না? এ ছিল না আল্লাহ? কি না, যার ঠিক আছে ইমান সে খাঁটি মুসলমান। যার বাক্য সত্য নাই হবে না। গন্ডগোলটা তো ওই জায়গায়। এই জন্যে বললাম, এই গুরু গোসাইরা ধর্ম জানে না বলে আজ সারা পৃথিবী যাচ্ছে ধর্মের নামে রসাতলে। হরিবল হরিবল। আমি কোনো খারাপ কথা করছি নাকি? নাকি সুতো দিয়ে কি জন্মায় ব্রাহ্মণ? বরং আমার জন্মের সময় নারী দিয়ে পৈতে বানানো ছিল। ওরে কয় 52 পৈতায় জন্ম। এই জন্য আমি সব বাড়ি খাইয়ে না সহ্য করতে পারি না, পেটে অসুখ হয়ে যায়। আমার মা কয় বুঝিয়ে শুনে খাস, তোর কিন্তু 52 পৈতায় জন্ম। কিরকম? কয় যখন জন্ম নিয়েছিলি নারী দিয়ে পৈতে বানানো ছিল। তাহলে আমাদের কি সত্য কথা আর ব্রহ্মচর্য রক্ষা, এইটা যদি আমরা না করতে পারি, কোন তন্ত্র মন্ত্র কোন নামে কাজ হবে না। তাই আমার গান, সদা কহ সত্য বাক্য, মনে মুখে রাখো ঐক্য, নিজে হয়ে কর্মদক্ষ, কর্তব্য করো পালন। পরনারী মাতৃজ্ঞানে ভজন করো মনে প্রাণে, মাতৃজ্ঞানে ভজন করো মনে প্রাণে।
ভজন করো মনে প্রাণে সতত রেখো স্মরণে সতত রেখো স্মরণে শ্রীগুরুর ওই শ্রীচরণ মতবানো তত্ত্বকথা সর্ব বিশ্ববাসী গান মতবানো তত্ত্বকথা সর্ব বিশ্ববাসী ধর্ম তবু নয় রে ভিন্ন মালা টুপি বহির্চিহ্ন হিংসার পথ অতি জঘন্য সকলে তা করো বর্জন ওরে ধর্ম প্রভু নয় রে ভিন্ন এই মালা টুপি বহির্চিহ্ন হিংসার পথ অতি জঘন্য সকলে করো বর্জন আল্লাহ কিংবা ভজ হরি ফকিরি কি ব্রহ্মচারী ভজনি ফকিরি ব্রহ্মচারী ওরে আল্লাহ কিংবা ভজ হরি ফকিরি কি ব্রহ্মচারী ভজনি ফকিরি ব্রহ্মচারী কিংবা তুমি হও সংসারী কিংবা তুমি হও সংসারী প্রেম ভক্তি হলো পরম ধন আর কি বললেন শিব জ্ঞানে জীব সেবা যে যতটুকু পারো দেবা না পুজিলেও দেবী দেবা বাবা প্রেমের মহাজন শিব জ্ঞানে জীব সেবা যে যতটুকু পারো দেবা বাবা যারা মানুষের মধ্যে ঈশ্বর দর্শন করে তার সেবা করতে পারে তারা আর কোনো দেবদেবীর পূজা করতে হয় না। যে ভক্তি ভরে মাতা পিতার সেবা করতে পারে তার কোনো দেবদেবীর পূজা করতে হয় না কারণ আমাদের সনাতন শাস্ত্রে লেখা আছে এটাই ঠিক পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তপ পিতরি প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে স্বর্গদেবতা জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী আমরা হরি ভক্ত হই আর কৃষ্ণ ভক্ত হই আর রাম ভক্ত হই মা বাবারে যদি কষ্ট দিই আর মানুষের সেবায় যদি মত্ত না হই তাহলে ঈশ্বর আমার প্রতি খুশি হবে না 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 হ্যাঁ শিব জ্ঞানে জীব সেবা যে যতটুকু পারো দেবা না পুজিলেও দেবী দেবা হবা প্রেমের মহাজন মাতা পিতার চরণ তলে পূজা দিও ভক্তি ফুলে মাতা পিতার চরণ তলে পূজা দিও ভক্তি ফুলে
অসীম কেন্দ্রে বলে, অধম শিব কেন্দ্রে বলে আমার হলো না সাধন ভজন। জয় জয় শান্তি হরি প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। আছেন যত বিজ্ঞ শ্রোতা, পালন করবেন নীরবতা, বলতে হবে আরো কিছু কথা সভ্য সভাস্থান। যেভাবে প্রশ্নপত্র সভাবাজে করলো অত্র, দাঁড়াইয়া সভাক্ষেত্র কিছু কিছু দিলাম সমাধান। আরো যেসব বাকি আছে সব বলবো আপনাদের কাছে। যে প্রশ্নটি সে করেছিল দান, সূক্ষ্ম শব্দ লিখলো কেন, তুমি তার জবাব আনো। এই সূক্ষ্মের ব্যাখ্যা এত সময় করলাম যে একখানা গান। তাহলে আবর্জনা ছাড়াইতে হরি এলেন ওরা কান্দিতে। আমার চৈতন্য মহাপ্রভু নদিয়াতে করেছিলেন অবতরণ। চৈতন্য যা দিতে এলো সে প্রেম যে কত ভালো, কিন্তু তার উপরে অত্যাচার করেছিল তৎকালীন বামুন বা সাজা ব্রাহ্মণ। অন্তরে করুন ধারণা, আমি খাঁটি ব্রাহ্মণের নিন্দা মন্দ কখনোই করি না। আমি মস্তকে রাখি সেই ব্রাহ্মণের চরণ। কিন্তু ব্রহ্মশক্তি না জাগাইয়ে যারা শুধু পৈতা নিয়ে হাজার হাজার বছর ধরে বহুজন সমাজের করতেছে শাসন আর শোষণ, দাঁড়িয়ে বলি সভা সান্নিধ্যে আমার হরিচাঁদের আন্দোলন তাদের বিরুদ্ধে, এবং সেই আন্দোলন দেখায় গিয়েছিল শচীর নন্দন। যদি গৌরাঙ্গের মতপথ ঠিক ঠিক মেনে নিত তাহলে হরিচাঁদের কি আর আসতে হতো? এই জন্য হরিলীলা বুঝতে হলে গৌরলীলা বোঝার আগে আসে প্রয়োজন। আর গৌরলীলা বুঝতে গেলে ব্রজলীলা না খুঁজিলে গৌরী লীলা বুঝতে পারে না কোনো জন। আগে একটা জিনিস বোঝা ভালো, কৃষ্ণ কেন গৌর হল। রাধার কাছে কৃষ্ণ প্রেমে হেরে গেল। সে প্রেমটি কেমন? যিনি সর্বশক্তিমান স্বয়ং কৃষ্ণ ভগবান একটা নারীর কাছে হেরিয়ে যান, এইটা তো জানা প্রয়োজন। আপনাদের কাছে বলে রাখি, সেই প্রেম হচ্ছে অহুইতুকি, অর্থাৎ আত্মসুখের হেতু ছিল না কখন। শ্রীকৃষ্ণ সুখের তরে ভালোবেসেছিল গোবিন্দেরে, তাই কৃষ্ণ রাধা প্রেমে ধরা পড়িয়ে রাধার কাছে ঋণী হলেন মদন মোহন। সে কবেকার কথা বসে শোনেন বিজ্ঞ শ্রোতা। একদিন কৃষ্ণ জগতে পিতা নিধুবনে রাধার সঙ্গে করছে আলাপন। রাধা কৃষ্ণ দুইজনে বসে আছে নিধুবনে, মুখামুখি সুখাসনে নিয়েছে আসন। কৃষ্ণ ডেকে বলে, তাই শুনো বিনোদিনী রায়, তোমার কাছে আমি যখন যে সেবা চাই তুমি করো সেবার আয়োজন। ভুলে গিয়ে কুলের ভয় তুমি চলে আসো যমুনায়, ননী সেবা দেবার দায়। তার জন্য কত অত্যাচার তুমি সহ্য করো সারাটি জীবন। বাস করো জটিলা কুটিলার ঘরে, তোমায় কত অত্যাচার করে, শুধু ভালোবাসো বলে আমারে। তা আজকে আমার মনে একটা জাগলো আকিঞ্চন, আমি কৃষ্ণ শ্রীমাধব, তুমি যা চাইবে তাই দেব। এই লীলা সাঙ্গ করার আগে বলি তোমার পুরো ভাগে তোমার মনোবাসনা আমি করিব। রাধারানী বলে, তাই শোনো তুমি প্রাণ কানাই, আমার মনোবাসনা পূরণ করার মতো সম্পদ তোমার কাছে নাই। শোনো দিয়ে মন। এই কথা যখন বলে কৃষ্ণ একটু উঠল জ্বলে। আমার ইচ্ছায় অনন্ত ব্রহ্মাণ্ড চলে, আমার কাছে কি নাই বলো অধিকারত, তুমি যা চাইবে তাহা পাবে, বলো রাধা তুমি ভেবে। রাধা বলে, শ্রীবাদ হবে, তাহলে চাইছি এখন কি? তখন বলল বিনোদিনী রায়, তবে আমি তোমার কাছে চাই, এইবার আসবে আমার অশ্বিনী গোসাই। তার গানের মধ্যে আছে নিদর্শন। যা চেয়েছিলেন রাধিকা রতন, কি তুমি বাসো বানা বাসো ভালো, তাতে কোনো দুঃখ নাই,
আমি তোমাকে বাসিব ভালো, এই ভিক্ষা চাই। একে বলে অহৈতুকী প্রেম। এই কথা যেই কহিল কৃষ্ণ তখন হেরে গেল। কৃষ্ণ, ওই যে কৃষ্ণ নীল দল, ডেকে বলে রাধা রানীর কাছাকাছি, শুনো তুমি প্রেমময়ী রাধে, আমি কৃষ্ণ শ্যাম চাঁদে, তোমার প্রেমের কাছে আমি হেরে গেছি। অন্তরে আমার আছে ভাবো, ও প্রেম আমি আস্বাদিব, তোমার ভাব কান্তি বিলাস আমায় করো অর্পণ। তোমার প্রেম ঋণ শুধিবার তরে আমি গৌর হয়ে যাব নদে পুরে, আমি ভাসিয়া দুই আখি লোরে প্রেমানন্দে ভেসে ভেসে করব হরিনাম কীর্তন। যেভাবে কাঁদিলে তুমি সেইভাবে কাঁদবো আমি জগৎ স্বামী। তাই রাধার ভাব কান্তি বিলাস নিয়ে গৌর রূপে গিয়ে হলো শ্রী শচীনন্দন। বুঝাতে পারলাম? সেই রাধা প্রেম জগতে দিতে কৃষ্ণ গৌর হলো নদিয়াতে রাধার ভাবকান্তি বিলাস করে গ্রহণ। এই রাধা প্রেম হচ্ছে বেদাতীত, অহৈতুকী। বেদের বিধি নিয়ে চলে যারা, গৌরাঙ্গের শত্রু হয়ে পড়ল তারা, সমাজপতি যাহারা ব্রাহ্মণ। ওরা ভাবে আপন গেলে আমাদের গড়ের ছেলে, সেসব বেদ মন্ত্র ঝেড়ে ফেলে এক হরিনাম দিয়েই মাতাতে চায়। এখন এ তো মানা যাবে না, তাহলে আমাদের তন্তর মন্তরের ব্যবসা থাকবে না। হ্যাঁ, কায়দা আছে। আমি বলি সভা চলো, তখন মহাপ্রভুর শত্রু তার জাত বাইরেই হলো। যাদের তোমরা ব্রাহ্মণ বা বামুন বলো, সমাজপতি বলো, সবচাইতে বড় শত্রু মহাপ্রভুর তারা হলো। খারাপ করছি নাকি? নিত্যানন্দকে মাধা কাঁধা দিয়ে অ্যাটেম্প টু মার্ডার, যদি ওই যে কলসের কান্দা না ওই একখান বোঝালি হতো, ওই জায়গায় নিত্যানন্দ শেষ হয়ে যেত। ঠিক বলছি না বেঠিক বলছি? হ্যাঁ, এইটুক কুড়িয়ে চলে যেত। তাহলে বুঝতে পারছেন? তাহলে নিত্যানন্দের কলসি কাঁধার আঘাতে হলো ক্ষত। মহাপ্রভু যা দিতে এলো, যখন বিতরণ করতে চেয়েছিল, পুরীধামে যখন গেল, সেখানে গিয়ে কি কম অত্যাচার সহ্য করেছিল? রাধা ভাবে বিভাবিত হয়ে গড়াগড়ি দেয়। পুরীর পান্ডা ধরে ডান্ডা আঘাত করতে যায় মহাপ্রভুর গায়ে। সার্বভৌম ভট্টাচার্য যিনি ডাক দিয়ে বললেন তিনি, এ পান্ডারা, তোরা কারে মারবার জন্য উদ্যত হচ্ছিস সেথায়? ওই দেখ, চেয়ে দেখ, তাই এমন ভাবের মানুষ তো আমি জীবনে দেখি নাই, যার অষ্টসাত্ত্বিক ভাবের বিকার হচ্ছে ঘনে ঘন, কৃষ্ণ প্রেমাশ্রুতে যার ভরা দুনয়ন। তখন মহাপ্রভুকে ধরে নিয়ে সার্বভৌম নিজের বাড়ি গিয়ে আত্মারাম শ্লোক সম্পর্কে ব্যাখ্যা হয়েছিল। ওই মহাপ্রভু কিন্তু পুরী থেকে লীলা সম্বরণ করেছিল। ভক্তদের বলে গেল, তাই আমি যা দিতে এলাম এবারে ধরাধাম, আমার মনের বাসনা আমি পূর্ণ করিতে পারি নাই। এই জন্যে মনে আছে ভাবো, আমি দলিত পতিতের ঘরে পুনরায় আসিব, স্বনামে অবতীর্ণ হব। আমার আদি নাম হরি, এটা জানে সর্বজন। সেই হরি হয়েছিল প্রথম নারায়ণ, সেই নারায়ণ রাম হয়ে আবার করেছিল জন্মগ্রহণ। আবার সেই হরি কৃষ্ণ হয়ে এলো মধুর বৃন্দাবন, সেই হরি হয়েছিল শ্রী সচিনন্দন। এবার সেই হরি স্বনামে এলো এবার ধরা ধামে। এক হরি নামে জগৎ জীবে মাতাবার কারণ, প্রেমানন্দে হরি বলো, তাইতে হরি অবতীর্ণ হলো। শিখাইল এক হরি নাম সংকীর্তন। কেন? এই জন্য ব্যাসদেব লিখে দিয়েছে, যদি কারো বাড়ি মহাভারত থাকে এখনই নিয়ে আসেন, আমি দেখাই দিচ্ছি। আমি বানানো কথা কইয়া গান গাই বেড়াইনি। সর্বশাস্ত্র বীজ হরি নাম দু অক্ষর, আদি অন্ত নাহি তাহা বেদে অগোচর। কারো বাড়ি যদি থাকে নিয়ে আসেন, আমি এখনই পড়িয়ে শোনাচ্ছি ব্যাসের লেখা। সমস্ত শাস্ত্র মন্থন করিলে পরে যে দুটো অক্ষর তার থেকে বেরিয়ে পড়ে, সেই দুটো অক্ষরই হচ্ছে হরি হরি হরি।
আসতে হরি যেতে হরি, তাইতে আমরা যখন মরি, আমাদের শ্মশানেতে যখন নিয়ে যায় তখন সবাই খোল করতাল বাজাইয়ে বলে, কি বলে? বলো হরি হরি বল, বলো হরি হরি বল। কালী ভক্তরা তো কয় না বলো কালী কালী কালী। অনুকূল ঠাকুরের ভক্তরা তো কয় না বলো অনুকূল অনুকূল অনুকূল। হাসিয়ে পড়ে ছাতা, আমি মিথ্যা কথা করছি নাকি? কি কৃষ্ণ ভক্তরা কয় নাকি বলো কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ? বুঝতে পারছেন? আদি নামটার হলো হরি, সেই নামে এবার এলেন হরি। হরি নামে মাতোয়ারা করিবার কারণ। এখানে আমি একটা রেফারেন্স দিচ্ছি, জগৎবন্ধু সুন্দরের বাণী, আপনারা একটু পড়ে দেখবেন। জগৎবন্ধু সুন্দর প্রভুপাদ তিনি বলেছেন, গুরু গৌরাঙ্গ গোপী রাধে শ্যাম, লাগে না আর কিছু বলা, বললে হরি নাম। আমি কই না, গুরু গৌরাঙ্গ গোপী রাধে শ্যাম, লাগে না কিছু বলা, বললে হরি নাম। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, যিনি সৎসঙ্গের প্রাণের কেন্দ্র, যিনি কত মানুষের বরেন্দ্র, তিনি যে প্রার্থনা গীতি শিখাইয়ে যায় তার মধ্যে কি আছে? জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। এর মধ্যে একটা পদ আছে দেখবেন, ছাড়ো রে মন কপট চাতুরী, বদনে বলো কি, কও একটু জোরে কও। কেন কতি লজ্জা পাচ্ছ কেন? ছাড়ো রে মন কপট চাতুরী, বদনে বলো হরি হরি। তারপরে আরো মারাত্মক কথা, হরি নাম পরম ব্রহ্ম, জীবেরই মূল ধর্ম। হরি বল, কায়দা কত। আর মতুয়ারা গেলি কয় ওই যে মৈৎকর দল যায়, তাই তোমার ঠাকুর কইছে কি? হরি নাম পরম ব্রহ্ম, জীবেরই মূল ধর্ম, অধর্ম কুকর্ম ছাড়ো রে। তাহলে এই হরিনাম পরম ব্রহ্ম। জগৎবন্ধু সুন্দরও তাই বললেন, চৈতন্য মহাপ্রভুও তাই বলে গেলেন, হরের নাম হরের নাম হরের নাম ঐব কেবলম, কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। এক হরি নাম বিনে ভুবনে জীবের আর কোনো গতি নাই নাই নাই। তাই হরিচাঁদ ঠাকুর ডেকে বললেন, আয় রে তোরা এক হরি নাম গাই, হরি নামে মাতোয়ারা, এই তো হয় মতুয়ার ধারা, প্রেমানন্দে হরি বলে গড়াগড়ি যায়। অনেক তন্ত্র মন্ত্র সনাতন ধর্মে আছে, কিচ্ছু বলা লাগবে না আপনার, এক হরি বললে হয়ে গেল। খালি হরি বল বলে মাতাম দেন, আর কিচ্ছু আপনার লাগবে না। ঈশ্বরকে পেতে হলে কি প্রয়োজন? ঈশ্বরকে পেতে হলে প্রেম ভক্তির প্রয়োজন। অতি সহজে প্রেম ভক্তি কিসে জাগ্রত হয়? সেই তত্ত্ব দিলেন এবার হরিদয়ময়। ডঙ্কা কাসর শিঙা কারা না, কিন্তু ওই যে ক্রুতত্ত্ব ও না, কিন্তু আজকে যা ডাঙ্কা বাজানো আরম্ভ করেছে, ডুম 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 ডুম, আর নাচ নাকি হরি বল, দেখে আমার শরীর যায় জ্বলিয়ে। এ কি বিয়ের বাজনা যায় না মিলিটারিকে বাজনা না কি? দুই কাঠি দিয়ে বাজাতে হয়, চামড়ার যেন ছাউনি হয়। শিঙা থাকবে, কাসর থাকবে, ডঙ্কা থাকবে। হরি নাম যখন করবে না, মন প্রাণ ধরে টান দেবে, চোখের জল এমনি আসবে। বুঝতে পারছেন কি বলছি? এক হরি নাম শিখালেন, মতুয়ার প্রেম ভক্তি অকামনা, তন্ত্র মন্ত্র নাহি জানে ব্রজ উপাসনা। মনে রাখবেন আপনারা,
প্রেম ছাড়া কোনো দিনে এ ভুবনে আপনার ইষ্টকে আপনি পাবেন না। এবং যদি আপনার ইষ্টকে পেতে হয় পাবেন একমাত্র প্রেমের দ্বারায়। এবং সেই প্রেম জাগ্রত হয় যদি কেউ মতুয়া হতে পারে বসুধায়। মতুয়া মানে মেতে যাওয়া। তুমি কৃষ্ণ নামে মেতে যাবে, তবেই তুমি কৃষ্ণ নামের মতুয়া হবে। হা কৃষ্ণ, হা কৃষ্ণ, হা কৃষ্ণ। কিন্তু যতদিন গুনে গুনে মালা জপ করে ভাই, ততদিন কৃষ্ণের দেখা নাই, কৃষ্ণের দেখা নাই। গুনে গুনে জপতে গেলে, জ্ঞান জগতে না থাকিলে গোনা তো যায় না কখন। আর জ্ঞান থাকবে যতক্ষণ, প্রেম হবে না ততক্ষণ দেখা দেবে না মদন মোহন। কিন্তু তাই বলে কি আপনি মালা জপা বন্ধ করবেন না? ওটা হচ্ছে অভ্যাস যোগ। অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগেন চগৃহ্যতে। ওই মালা জপিতে জপিতে মনের মধ্যে যখন একাগ্রতা সৃষ্টি হবে, তখন জপের ঘরের থেকে জীব অজপার ঘরে যাবে। মালার থলি খুলে বলি কোথায় পড়ে রবে, হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ ভুলে তখন কাঁদিতে থাকিবে। কাঁদিতে কাঁদিতে যখন হবে মাতোয়ারা, দুই নয়নে বহিবে সেই প্রেমেরই ধারা। বাহ্যজ্ঞান শূন্য হয়ে যবে পড়ে রবে, প্রাণ গোবিন্দ হৃদয় মন্দিরে এসে দেখা দেবে। রাধা কৃষ্ণের মিলন হৃদয় কুঞ্জ মাঝে হয়, প্রেমানন্দে হরি বল ভক্ত সমুদয়। এই জন্য আমার অশ্বিনী ঘোষালী গান আছে, আমার হৃৎকদম্ব তোর মূলে দাঁড়াও শ্রীহরি। আমার এই উৎসবে বামে বসাবো ওরে প্রেম রূপাসী রাই কি সরি। হৃদয়ে মাঝে মদন মোহন পাবে দর্শন। গুণাগুণী ছেড়ে দিয়ে মনপ্রাণ এক করিয়ে তোমার ওই নামে মাতোয়ারা হয়ে যখন হবে নিমগন, এই ভাবটা হচ্ছে মতুয়া ভাব। যতদিন তুমি চণ্ডী পড়ে কালী পূজা দেবে, কোনোদিন কালী দেখা পাবে না, মতুয়তি হবে। মা 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 বলে মতু হয়ে যাওয়া। আমার কাছে বলুন দেখি, রামকৃষ্ণ ঠাকুর কোনোদিন চণ্ডী পাঠ করতে পারতো নাকি? কোয়া খই জানে না, কোয়া লিখতে পারে না, সে কি করে পেল? মতুও হয়ে পেল। মাতৃ নামের মতুয়া রামকৃষ্ণ হলো। মা মা বলে গদাধর পাগল হয়েছিল, তাই তো মা এসে তারে কোলে করে নিল। বুঝতে পারতেছেন আমার আলোচনা নাকি? কৃষ্ণ ভক্তরা একটু ভালো করে বুঝুক যে কি জিনিসটা দিয়ে গেছে। এত ভালো জিনিস, এত ভালো জিনিস এই পৃথিবীর সৃষ্টি হওয়ার পরে এত সহজ করে কোন অবতারে কোন ভগবান এইভাবে করেনি অর্পণ। অনেক ক্যাচালো মেচালো কথা লেখা আছে, কিন্তু একদম সহজ সরল, হরিনামে মাতোয়ারা হও সর্বজন। মাতোয়ারা শব্দ থেকে মতুয়ার সৃষ্টি হয়। গালাগালি ছিল ইহা বলি সুনিশ্চয়। অশ্বিনী গোসাইয়ের গান করুণ অধ্যায়ন, নিজের হাতে অশ্বিনী কর্তা করেছে লিখন। কি মতুয়া নামে ধরাধামে দিত আগে গালাগালি, এখন মতুয়া হয় জগত পূজ্য মাধুর্য প্রেমের পাত্র প্রাণ পুতলি। আমি একটা কথাও বানিয়ে বানিয়ে বলি না, যা আছে তাই বলি। তাহলে এই যে অতি সহজে প্রেম হয়, হরিনাম নিতে নিতে ভাব সমাধি হয়ে যায়। কিন্তু আমি যদি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আপনারা বসে আছেন হাজার খানেক নরনারী, কোনদিন কি আপনাদের চোখে পড়িছে যে কৃষ্ণ নামের মালা জপতিছে আর কাঁদতিছে? জীবনে দেখছেন নাকি? কথা কন, দেখলি কবেন? কথা কয় না কেন? দেখবেন কি করে? গুণার দিক লক্ষ্য থাকলে তো প্রেম হবে না। আর গুণাগুণি ত্যাগ করে মনপ্রাণ এক করে শুধু হরিবল হরিবল, এই হরিবল দিতে দিতে
জল ঝরা দেখেছেন তো দুই আখিতে? মাটিতে গড়াইয়ে পড়ে ধুলা মেখে গায়, দুই চোখের জলে ভেসে গিয়ে অবশেষে ভাব সমাধি হয়। এটা তো দেখেছেন, দেখেন নাই? কথা কন, দেখছেন। তন্ত্রমন্ত্র কিচ্ছু লাগে না। তাহলে অতি সহজে প্রেম ধন কিসে পাওয়া যায়, সেই তত্ত্ব দিলেন নূতন হরিদয়াময়। পরিষ্কার বললাম আমি সভ্য সবার ঠাই। এবার পাগল তত্ত্ব বলে কারে, সেই তত্ত্ব বুঝাবার তরে আমি একটা অশ্বিনী কর্তার গান ধরে আপনাদের কাছে পরিবেশন করতে চাই। হ্যাঁ হ্যাঁ।